এক সময়ের কথা, এক ব্যস্ত শহরে এক বণিক বাস করত, যিনি লবণ বিক্রি করে তার পরিবার চালাতেন। তার এক স্ত্রী এবং এক ছেলে ছিল। তার ছেলে খুব লাজুক, অন্যদের সঙ্গে কথা বলতে সংকোচ করত। মানুষ প্রায় ছেলেকে বোকা ভাবে, কারণ সে খুব চুপচাপ ছিল। বণিক তার ছেলের এই আচরণে বিরক্ত হতো এবং অনেক সময় তাকে কড়া ভাষায় বকাও দিত। এতে ছেলেটির আত্মবিশ্বাস আরও কমে যেতে লাগল। ছেলেটি যখন বড় হতে লাগল, তখন তার আত্মবিশ্বাসের অভাব তার পড়াশোনাতেও প্রভাব ফেলতে লাগল। পরীক্ষার সময় সে উত্তর জানলেও ভয়ে কিছুই লিখতে পারত না। এক সময় সে যখন তরুণ হয়, তার বাবা তাকে ব্যবসায় সাহায্য করতে বলেন। বাবাকে নিরাশ না করতে চেয়ে সে রাজি হয়, কিন্তু তার নার্ভাসনেসের কারণে সে বারবার ভুল করত, যা বাবাকে আরও রাগান্বিত করত। একদিন যখন বণিক বাইরে ছিলেন, কিছু প্রতারক দোকানে এসে মিথ্যা বলল, তোমার বাবা আমাদের পাঠিয়েছেন শহরে লবণের বস্তা নিয়ে যেতে। ছেলেটি ভয়ে কিছু বলতে পারল না। সে কিছু বলার আগেই তারা সব মাল নিয়ে চলে গেল। বাবা ফিরে এসে দোকান খালি দেখে রেগে উঠলেন, তুই সব কিছু নষ্ট করে দিয়েছিস, আমার চোখের সামনে থেকে চলে যা। ছেলেটি ভেঙে পড়ে। মর্মাহত হয়ে সে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। লজ্জা আর কষ্টে ভাবে, এভাবে বাঁচার কোনো মানে নেই, আমি এক ব্যর্থ মানুষ। ঠিক তখনই এক সন্ন্যাসীর শিষ্য এসে তাকে টেনে ধরে। ছেলেটি বলল, তুমি আমাকে কেন বাঁচালে? আমার জীবন মূল্যহীন, আমি কিছুই পারি না। শিষ্য বলল, জীবন একবারই মেলে, তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি ব্যর্থতা পেরিয়ে সফলতাও পাবে, কিন্তু তুমি যদি ছেড়ে দাও, তুমি কখনো জানতে পারবে না তুমি আসলে কতটা পারতে। ছেলেটি বলল, আমি দুর্বল আর লাজুক, এই কারণে আমার বাবা আমাকে ঘৃণা করে। আমার কোনো শিক্ষা নেই, সবাই আমাকে বোকা ভাবে, আমি কি বেঁচে থাকার যোগ্য? শিষ্য হাসে বলে, আমার গুরু তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। তারা পৌঁছায় এক আশ্রমে। একটি বড় গাছের নিচে বসে আছেন এক মহান সন্ন্যাসী, গভীর ধ্যানে। ছেলেটি কান্নায় ভেঙে পড়ে। সন্ন্যাসী জিজ্ঞেস করেন, তুমি কাঁদছ কেন? ছেলেটি বলে, আপনি আমার শেষ আশা, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি সব ছেড়ে দেব। সন্ন্যাসী শান্তভাবে বলেন, তোমার সমস্যার সমাধান আছে, তবে আগে তোমাকে 3 দিন আমার নির্দেশ মতো চলতে হবে। যদি তুমি এই কাজগুলো শেষ করতে পারো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার জীবন বদলে যাবে। নতুন আশা ছেলেটি রাজি হয়। প্রথম দিন সন্ন্যাসী বলেন, তুমি 10 জন অচেনা মানুষের সঙ্গে কথা বলবে, তাদের জীবনের গল্প শুনে লিখে রাখবে। ছেলেটি সংকোচ করলেও কাজটি করে। কেউ কেউ পাত্তা দেয় না, কেউ রুক্ষ ব্যবহার করে, তবুও সে থেমে যায় না। দিন শেষে সে 10 জনের সঙ্গে কথা বলে ফিরে আসে। কিছু নতুন বন্ধু তৈরি হয়। দ্বিতীয় দিন গুরু বলেন, তুমি 10 জন ছোট ছাত্রকে জল সম্পর্কে শিক্ষা দেবে। ছেলেটি অবাক হয়ে বলে, আমার তো নিজে শিক্ষা নেই, আমি কিভাবে শেখাবো? সন্ন্যাসী বলেন, তারা জানে না তুমি নিজেকে অযোগ্য ভাবো, তুমি যা জানো সেটাই বলো। ভয়ে ভয়ে সে শেখাতে শুরু করে। পানির 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার বলে দিয়ে দ্রুত চলে আসে। ফিরে এসে বলে, আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমি পেরেছি। সন্ন্যাসী বলেন, আবার চেষ্টা করো। দ্বিতীয়বার সে আরও আত্মবিশ্বাস নিয়ে শেখে। এবার সে ভয় পায় না। তৃতীয় দিন গুরু বলেন, আজ তোমাকে বাবার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইতে হবে। ছেলেটি বলে, তিনি কখনো আমাকে ক্ষমা করবেন না। সন্ন্যাসী বলেন, তুমি যদি এটি না করো, আমি তোমাকে আর সাহায্য করব না। সব সাহস জড়ো করে সে ফিরে যায় বাবার কাছে। মাথা নিচু করে বলে, আমি দুঃখিত, আমি নিজেকে প্রমাণ করব। বাবা তাকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলেন, তুই অনেক বদলে গেছিস, আবার চেষ্টা কর। ছেলেটি ফিরে এসে সন্ন্যাসীকে বলল, এখন আপনি আমাকে উপায় বলুন। সন্ন্যাসী বলেন, তুমি তো ইতিমধ্যে জেনে গেছ, তোমার সবচেয়ে বড় শত্রু ছিল ভয়, লজ্জা নয়। মানুষ যেমন নিজেকে উপস্থাপন করে, সমাজ তেমনি দেখে। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, সবাই তোমাকে বিশ্বাস করবে। সত্যিকারের শক্তি আসে আত্মবিশ্বাস থেকে। চোখে জল নিয়ে ছেলেটি বলে, আমি বুঝেছি, আমি আর ভয়কে আমার জীবন নিয়ন্ত্রণ করতে দেব না। বছর পেরিয়ে যায়। সেই ছেলে হয়ে ওঠে একজন সম্মানিত ব্যবসায়ী, বুদ্ধিমান, আত্মবিশ্বাসী।